তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের শ্রীপুর আকু আলী হাজী বাড়ির এই যে হাশেমের ঘরে আমরা চলে আসলাম। আজকে তিন বন্ধুর কেরামতি ফেসবুক পেজ টিম এবং ইউটিউব চ্যানেল টিম আমরা এই যে আমরা এখন দেখাবো ওই যে হাশেমের ঘর। এই যে দেখেন তার ঘরের পরিস্থিতি, এরকম একটা ঘরে তো একটা মনে করেন এখনকার সময় কেউ এই যে কি জানি গরু তো রাখে না, ছাগল এমনকি গরু তো রাখে না, কিন্তু একটা পরিবার বাস করে এই ঘরে। হ্যাঁ, দেখেন কি যে পরিস্থিতি, এই যে দেখেন চালের অবস্থা দেখেন। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে আসা হইলো এই মায়ের, যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই, এই মায়ের একটু উপকার হবে। আমরা মায়ের তার একটু কিছু কথা নিব আর কি, মা কি বলতে চায় আপনাদের দর্শকের উদ্দেশ্যে। আছেন মা, আছেন? জি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসেন, বসেন। না বসেন বসেন, ওই দিকে বসেন। তো কেমন আছেন? ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদেরকে ডাকছেন যে কি কারণে ডাকছেন? ডাকছি আপনাদেরকে, আমার ঘর নাই, দুয়ার নাই। জি আমি রাত্রে হলে থাকতে পারি না, ঘরে পানি ঢুকে। জি তারপরে আমি একটা ছেলে নাই। জি, মানে আপনার সর্বোপরি আপনি আপনার ছেলে মেয়ে অসহায়, ছেলে মেয়ে এমনকি ঘর দরজা নিয়ে খুবই অসহায় দিন কাটছেন। খুবই অসহায় আমি দিন কাটতে আছি। কিভাবে কিভাবে আপনার আয় রোজগার কি? আমিও 10 জনের দুয়ারে কাজ করি খাই, 10 জনে দিলে তা আমি খাই, নইলে আমি উপাইয়া থাকি। জি, আল্লাহ আমারে খাওয়ায় এই পর্যন্ত খাইয়েছি, 10 জনে দিতে আছে খাইছি। আপনাদেরও ডাকছি, দয়া করি। আপনি কি দর্শকের উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের যে আমাদের এই কিছু বলবেন বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে? বলবো আপনাদেরও আমি ডাকছি আমার ঘরের ব্যাপারে, যে আপনারা দয়া করি আপনাদের এখান থেকে একটু আইডিয়া করে যদি আমাদের এই যে তিন বন্ধুর কেরামতি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আপনার কথাটা সাধারণ পাবলিক বা সারা বাংলাদেশের জনগণের কাছে যায়, আপনি যদি একটু সহযোগিতা পান, এই কারণে আমাদেরকে ডাকছেন। জি 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 বলেন। আমারে যদি আপনারা দয়া করি যদি একটু হেল্প করেন, একটু দয়া করেন, আমি আল্লাহ দরবারে আপনাদের কাছে আমি এটাই আমার অনুরোধ, এটাই আপনাদের কাছে আমার কামনা। তো আপনি আপনার যে এই মোবাইল নম্বর আছে? আচ্ছা, আমার মেয়ে দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওনার থেকে কালেকশন করে নিয়ে আমাদের স্ক্রিনে দিয়ে দেব। তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই অসহায় মায়ের কথা শুনলাম, আপনারা দেখছেন পরিস্থিতি কি। আপনার স্বামী মারা গেছে কয় বছর? আজ 1.5 বছর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেহেতু আসছি তিন বন্ধুর কেরামতি ফেসবুক পেজ টিম এবং ইউটিউব চ্যানেল, তা আমরা আপনি ঠিক আছে আপনি ঘরে যান। আমরা একটু সাইড দেখা আমাদের টিম আসুন, আমরা একটু দেখাই সাইড কি অবস্থায় দিন কাটতে যাইতেছে। এখন এই যে দেখেন একটা পরিবার কিভাবে থাকে, দেখেন এদিকে দেখেন, এদিকে দেখেন। আসেন আমার সাথে আসেন, যে আসেন। এই যে দেখেন কি পরিস্থিতি আমাদের। আসেন এদিকে আসুন, এদিকে আসুন। কি যে পরিস্থিতি দেখেন, মানুষ যে অসহায়, কি যে একটা পরিস্থিতিতে মানুষ থাকে, সরজমিনে না আসলে একটা পরিবার যে এইভাবে থাকে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। এই যে বৃষ্টি পরিস্থিতি আসলে এটা বলার মতো না। এই যে একটা পরিবার যে এইভাবে থাকে, আল্লাহ পাক যে আসলে আল্লাহর রহমত সব। আমরা 10-এর দামে আল্লাহর রহমতে আমরা বাঁচি থাকি। তাহলে এই যে দেখেন একটা পরিবার কিভাবে থাকে, একটু দেখেন চালটা দেখেন। এই যে দেখেন না, একটা লোক একটা পরিবার কিভাবে থাকে দেখেন। এদিকে দেখো, এদিকে দেখেন। এই যে বৃষ্টি যদি আসে, তাহলে ধরেন এই যে বৃষ্টি আসার বাইরে পড়ার আগে ওনার ঘরে পড়ে। হ্যাঁ, এই যে দেখেন, এদিকে দেখেন, এইদিকে আল্লাহ পাক দেখেন আল্লাহ পাক কিভাবে রাখছে ওনাকে, আল্লাহর হুকুম আর কি। এই যে দেখেন পরিস্থিতি দেখেন, এইদিকে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন। তো এই যে এইদিকে এই পূর্ব সাইড দেখেন। আসুন আমরা আসি, এদিকে আসুন। দেখেন কেয়ারফল দিয়ে, এই যে দেখেন এইদিকে দেখেন।
যে একটা অসহায় মা যে কিভাবে থাকে দেখেন কি আসলে আমার জি এইদিকে এইদিকে দেখেন এই যে যাতায়াতের পথটা একটু দেখাই, যাতায়াতের পথটা একটু দেখাই, এদিকে আসুন না, যে যাতায়াতের পথ দেখেন এই যে কি পরিস্থিতি আল্লাহ পাক যে এইভাবে রাখছে। তো সর্বোপরি সব মিলাই আল্লাহ পাকের হুকুম। আসুন এবার আমরা একটু ঘরের ভিতরে যাই। হ্যাঁ, তো আসলে আমরা একটু ভিতরটা দেখাই কি অবস্থায় যে থাকতেছে একটা পরিবার। আসলে এই বর্তমান পরিস্থিতি আমরা যে যে দেখেন একটু আসি দেখেন আমরা এখন, হ্যাঁ আমরা আছি এখন এই যে আকুয়ারি হাজীবাড়ির মৃত আবুল হাশেমের ঘরের ভিতরটা দেখাইতেছে। এদিকে দেখেন, এদিকে দেখেন, যে দেখেন কি পরিস্থিতি। হ্যাঁ, একটা মানুষ কি যে অবস্থা থাকতেছে। এই যে এইদিকে দেখেন, এইদিকে এদিকে দেখেন একটু, এই যে দেখেন। তো আমাদের এই ভিডিওটা আসলে করার উদ্দেশ্য হইলো যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ধনী ব্যক্তি, কোনো বিত্তবান ব্যক্তি ওনাদেরকে সাহায্য করতে চান, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের এই মোবাইল নাম্বার দেওয়া হবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই সবগুলো ভাঙি পড়তেছে। ওই যে এগুলো দেখেন। আর সামনে যান, এই যে নিচে দেখেন, বৃষ্টি আসলে এই যে বৃষ্টি আসলে ওনার ঘরে আগে আসে। এই যে কাঠ দিয়ে রাখছে একটা লোক, এই যে দেখেন, এই যে কাঠ দিয়ে রাখছে। এইদিকে দেখেন, এই যে সব এইদিকে দেখেন, এই যে সব ভাঙি খুবই দুরবস্থায়। কোন সময় যে ঘরটা ভেঙে নিচে পড়ে আল্লাহ ভালো জানে। তো এই অবস্থায় যে আল্লাহ পাক মানুষগুলো থাকা অত রিস্ক, কোনো গ্যারান্টি নেই, জীবন গ্যারান্টি নেই। আল্লাহ পাক রাখছে, আল্লাহ হায়াতে মালিক, কোন সমস্যা এসে দাঁড়ায়। হ্যাঁ, আসেন আমরা একটু বাইরে যাই। তো এই বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা তো এতক্ষণ পর্যন্ত মায়ের ঘরের চারপাশ দেখাইছি, এদিকেও দেখাইলাম, এদিকেও দেখাইলাম। তো আমার একটাই কথা, বাংলাদেশের যে যেখান থেকে দেখেন, অর্থ দিয়ে পারেন, ধরেন কথায় দিয়ে পারেন, এমনকি আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে পারেন। এই মায়ের, এই অসহায় মায়ের ঘর এবং কি তার পরিবার কিভাবে একটু স্বাবলম্বী করা যায়, আপনি একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন। প্রবাসী যারা আছেন, আমাদের ভাই বন্ধু, আমাদের দেশের মানুষ, আমাদের গ্রামের মানুষ, সবাই একটু একটু যদি আপনি সহযোগিতার হাত বাড়াই দেন, তাহলে একটা পরিবার, অসহায় পরিবার একটু তার কয়েকটা দিন যাপন করতে পারবে, একটা ঘর করতে পারবে। দেখেন কি অবস্থা যে আমরা আছি, এদিকে দেখেন কি যে অবস্থা। তো আমরা আসলে আজকে এই ভিডিওটা আসলে সত্যিকারের যে অসহায় মায়ের ডাকছে আমাদেরকে, আপনাদের সহযোগিতা একটা অসহায় পরিবার একটু স্বাবলম্বী হবে। যদি আপনারা কেউ অর্থভাবে সহযোগিতা করতে না পারেন, অন্তত ভিডিওটা শেয়ার করলে অন্য একটা মানুষ আপনার ভুলে সহযোগিতা করতে পারবে। আপনাদের সবার কাছে আমাদের এই অনুরোধটা থাকবে। সবাইকে শুভকামনা এবং সালাম শুভেচ্ছা দিয়ে আমাদের যে স্ক্রিনে যে মোবাইল নম্বরটা দেওয়া থাকবে, এরকম ওনাদেরই বিকাশ নাম্বার, কোনো ফাইজলামিও না, কোনো কিছু না, সত্যিকার ওনাদের মোবাইল নম্বর। এটা হচ্ছে লোকেশন নোয়াখালী চাটকিল উপজেলা, হিলপাড়া ইউনিয়ন, শ্রীপুর গ্রাম, আকুয়ালি হাজীবাড়ি। আবুল হাশেমের, মৃত আবুল হাশেমের পরিবার। ওনার একটা ছেলে আছে প্রতিবন্ধী, 3টা মেয়ে, 2টা মেয়ের, দুইটা মেয়ে অবিবাহিত। উনি সাধারণ জীবনযাপন করছে, এমনকি এই যে 10-এর 10 জায়গায় আল্লাহ খাওয়ায় খায়, মানুষের বাড়ি গিয়ে কাজ কাম করে খায়। তো আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই পরিবারটা দিয়ে সবাই, এই পরিবার থেকে একটু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটাই আমাদের কামনা। আমাদের প্রবাসী ভাইদের প্রতি সালাম, সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো অবশেষে আরেকটা কথা বলতেছি, আপনারা যদি অবিশ্বাস হয়, যে যেখান থেকে আসেন কোনো সমস্যা নাই, আসি সহজরে মেনে আপনারা আসি, পরীক্ষা করে দেখে শুনে তারপরে জবানবন্দি দিয়ে দেবেন, যদি আমাদের কথা অবিশ্বাস হয়। দেখেন পরিবেশটা, দেখেন না পরিস্থিতিটা কি পরিস্থিতিতে আছে তারা। যদি আপনাদের বিশ্বাস হয় যে না ওনাকে অনুদান দেওয়া যায়, তাহলে এটা আপনার ভিতরে ছেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। দান অনুদান ওনাকে দেওয়া যায় কিনা না সরজমিনে বাছাই করেন, তদন্ত করে দেখেন, অসুবিধা নেই। বিকাশ নাম্বার সব আছে, ওই নাম্বারে দিতে পারলে পারবেন। এবং যদি সরাসরি আসবেন আমাদের লোকেশন, যদি চন্দ্রগড় থেকে আসেন, চন্দ্রগড় থেকে আফজাল রোড দিয়ে আসবেন, শ্রীপুর আকুয়ালি হাজীবাড়ি, হালিমার দিকে থেকে আসলে এখান থেকে দক্ষিণ দিকে শ্রীপুর আকুয়ালি হাজীবাড়ি, মৃত আবুল হাশেমের পরিবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।